বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঋষি বাড়ি ফিরে আসার পর ব্যানার্জি বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে পড়লেও উজির মনে এক মুহূর্তের জন্যেও শান্তি ছিল না, কারণ সে জানত দুর্জয় ঘোষাল এত সহজে হার মানার পাত্র নয়। ঋষিকে যে ব্যক্তি উদ্ধার করে নিয়ে এসেছে তার পরিচয় জানতে পেরে বাড়ির সবাই অবাক হয়ে যায়। খেয়া তো তাকে দেখেই এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা দেখে উজির মনে হয় এই রহস্যময় মানুষটিই হয়তো আগামীর দিনগুলোতে ব্যানার্জি পরিবারের রক্ষাকর্তা হয়ে উঠবে। অন্যদিকে দুর্জয় ঘোষাল যখন জানতে পারে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং ঋষি অক্ষত অবস্থায় ফিরে এসেছে, তখন সে রাগে ফেটে পড়ে। সে তার লয়ারকে ফোন করে হুমকি দেয় যাতে উজির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু উজি ততক্ষণে অফিসার জিত বসুর সাথে মিলে বড় চাল চেলে দিয়েছে। জিত বসু বেলেঘাটার সেই আস্তানা থেকে এমন কিছু সূত্র জোগাড় করেছে যা সরাসরি দুর্জয় ঘোষালের দিকে আঙুল তোলে। উজি ঋষিকে বিশ্রাম নিতে বলে, নিজে দুর্জয়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়। সে জানে ঐশী যে ব্যবসার দায়িত্ব নিতে চাইছে তা আসলে দুর্জয়েরই এক গভীর চক্রান্ত, যাতে ব্যানার্জি সাম্রাজ্যকে ভেতর থেকে ফোকলা করে দেওয়া যায়। উজি ঐশীর সামনে গিয়ে দাঁড়ায় এবং শান্ত গলায় বলে যে সত্যিটা ঢামাচাপা দেওয়া যায় না এবং ঋষির ওপর আক্রমণের সব প্রমাণ এখন পুলিশের হাতে। ঐশী প্রথমে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ঋষির ফিরে আসা এবং আগন্তুক ব্যক্তির উপস্থিতি তাকে কিছুটা ভীত করে তোলে। এদিকে খেয়া সেই উদ্ধারকারী যুবকের সেবা করতে করতে জানতে পারে যে সে আসলে একসময় দুর্জয় ঘোষালেরই লোক ছিল, কিন্তু ঋষির সততা এবং দুর্জয়ের অন্যায় দেখে সে নিজের পথ পরিবর্তন করে ফেলেছে। এই খবর উজির কানে পৌঁছতেই সে বুঝতে পারে যে এই যুবকই হবে দুর্জয়ের পতন নিশ্চিত করার প্রধান সাক্ষী। ঋষি যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, সে উজিকে বলে যে তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে সে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখেছিল, যা থেকে বোঝা যায় দুর্জয় ঘোষাল শুধু ঋষিকে সরাতে চায় না, বরং এই পরিবারের আদি সম্পত্তি গ্রাস করতে চায়। উজি এবং ঋষি মিলে ঠিক করে তারা এখনই দুর্জয়কে গ্রেপ্তার করাবে না, বরং তাকে এমন এক ফাঁদে ফেলবে যেখানে সে নিজের অপরাধ সবার সামনে স্বীকার করতে বাধ্য হবে। উজি শোভাদেবীকে আশ্বস্ত করে যে এবার আর শুধু রক্ষণাত্মক নয়, তারা আক্রমণাত্মক ভূমিকা নেবে। এর পরের দিনগুলোতে দেখা যায় উজি পরিকল্পিতভাবে ঐশীকে ব্যবসার এমন কিছু নথিপত্র দেয় যা আসলে ভুয়ো, এবং ওই নথিতে সই করার অর্থই হল দুর্জয় ঘোষালের সব কুকীর্তি প্রকাশ্যে চলে আসা। দুর্জয় লোভে পড়ে ঐশীর মাধ্যমে সেই নথিতে সই করিয়ে নেয়, আর ঠিক সেই মুহূর্তেই জিত বসু পুলিশ বাহিনী নিয়ে দুর্জয়ের বাড়িতে হানা দেয়। দুর্জয় পালানোর চেষ্টা করলেও ঋষির উদ্ধারকারী সেই যুবক তাকে মাঝপথে আটকে দেয় এবং গুন্ডাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ব্যানার্জি বাড়িতে তখন উৎসবের মেজাজ, কিন্তু উজি জানে লড়াই কেবল শুরু হয়েছে, কারণ ঐশী এখনও তার ভুল স্বীকার করেনি। উজি ঐশীকে বোঝানোর চেষ্টা করে যে রক্তের সম্পর্ক স্বার্থের চেয়ে অনেক বড়, আর ঋষি তার বোনকে ক্ষমা করে দিয়ে তাকে আবার পরিবারের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলে। ঋষি উজিকে ধন্যবাদ জানায়, কারণ উজির সাহস আর বুদ্ধির জোরেই আজ ব্যানার্জি পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। গল্পের শেষে দেখা যায় ঋষি আর উজি একসাথে বসে আগামীর পরিকল্পনা করছে, আর খেয়া সেই নতুন আগন্তুকের সাথে নতুন জীবনের স্বপ্ন দেখছে। এক অন্ধকার অধ্যায় শেষ হয়ে ব্যানার্জি পরিবারে আবার আলোর দিশা ফুটে ওঠে, যেখানে অন্যায়ের বিনাশ আর ন্যায়ের জয় সুনিশ্চিত হয়। ঋষি আর উজির সম্পর্কের সমীকরণ যখন একটু একটু করে সহজ হতে শুরু করে, ঠিক তখনই ব্যানার্জি বাড়িতে এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। দুর্জয় ঘোষাল জেল থেকে জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, আর অন্যদিকে ওই রহস্যময় যুবক যার নাম আর্য, সে ব্যানার্জি বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। খেয়া আর্যর প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে থাকে, যা উজির নজর এড়ায় না। উজি বুঝতে পারে যে আর্যর অতীত যতটা সহজ মনে হচ্ছে আসলে তা নয়, কারণ আর্যর শরীরের ট্যাটু আর তার লড়াই করার ধরন জানান দেয় যে সে কোনো সাধারণ মানুষ নয়। এদিকে ঋষি ব্যবসার হাল ধরতেই ঐশী আবার তার বিরোধিতা শুরু করে। সে দাবি করে যে ঋষি নিখোঁজ থাকার সময় সে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেগুলোই বহাল রাখতে হবে। উজি মাঝখানে এসে দাঁড়ায় আর বলে যে অনৈতিক কোনো সিদ্ধান্ত এই ব্যবসায় চলবে না, জানিয়ে ঐশীর সাথে উজির এক চরম বাকবিতণ্ডা তৈরি হয়। শোভাদেবী এই অশান্তি দেখে ভেঙে পড়েন আর ঋষিকে বলেন যাতে সে সবটা মিটিয়ে নেয়, কিন্তু ঋষি এবার অনড়। সে উজিকে কথা দেয় যে সে আর কোনো অন্যায় সহ্য করবে না। ঠিক সেই রাতেই ব্যানার্জি বাড়িতে এক উড়ো ফোন আসে, যেখানে জানানো হয় যে দুর্জয় ঘোষাল হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
এই খবর শোনার পর থেকেই উজি আর ঋষি সতর্ক হয়ে যায়। জিৎ বসু ফোনে জানায় যে দুর্জয় একা নয়, তার সাথে আরও বড় কোনো শক্তি হাত মিলিয়েছে। উজি তখন আর্যর কাছে জানতে চায় যে সে দুর্জয় সম্পর্কে আর কি জানে। আর্য জানায় যে দুর্জয় ঘোষাল আসলে এক বিশাল পাচার চক্রের সাথে যুক্ত, আর ঋষিকে সরিয়ে দেওয়া ছিল সেই চক্রের প্রথম ধাপ, কারণ ঋষির ব্যবসার জমিগুলো ওই চক্রের খুব দরকার ছিল। এই সত্যিটা জানার পর ঋষি শিউরে ওঠে আর বুঝতে পারে যে তার প্রাণ বারবার কেন সংশয়ে পড়ছে। এর মধ্যেই উজি খেয়াকে সাবধান করে যাতে সে আর আর্যর খুব কাছাকাছি না যায়, কারণ আর্যর পরিচয় এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু খেয়া উজির কথা শুনতে নারাজ। সে মনে করে আর্য না থাকলে ঋষি আজ বেঁচে ফিরত না। একদিন দুপুরে যখন বাড়িতে পুরুষরা কেউ ছিল না, তখন কিছু অচেনা লোক বাড়ির সামনে ঘোরাঘুরি করতে থাকে। উজি সাহসের সাথে তাদের মুখোমুখি হয় আর বুঝতে পারে এরা দুর্জয়ের পাঠানো চর। উজি তখন বুদ্ধির জোরে তাদের ভিডিও রেকর্ড করে জিৎ বসুকে পাঠিয়ে দেয় এবং এলাকায় চাঞ্চল্য তৈরি করে। উজি বুঝতে পারে যে এবার আর শুধু ঘরে বসে থাকলে চলবে না, তাকে ময়দানে নামতে হবে। সে ঋষিকে বলে যে দুর্জয় যে ডেরায় লুকিয়ে থাকতে পারে তার একটা আন্দাজ সে পেয়েছে, কারণ দীপ্তি তাকে কিছু পুরনো ঠিকানার কথা বলেছিল। ঋষি আর উজি যখন সেই ঠিকানায় পৌঁছায় তখন তারা দেখে সেখানে এক গোপন বৈঠক চলছে, যেখানে ঐশীকেও দেখা যায়। উজি এটা দেখে স্তব্ধ হয়ে যায় যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে ঐশী শত্রুর সাথে হাত মিলিয়েছে। ঋষি রাগে ফেটে পড়তে চাইলেও উজি তাকে শান্ত করে আর বলে যে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। তারা সেখান থেকে ফিরে আসে, কিন্তু উজির মনে এক গভীর ক্ষত তৈরি হয়। সে ভাবতে থাকে একটা মানুষ কতটা নিচে নামলে নিজের ভাইয়ের ক্ষতি করতে পারে। পরের দিন সকালে উজি ঐশীকে সরাসরি প্রশ্ন করে, কিন্তু ঐশী সবটা অস্বীকার করে আর উজিকে অপমান করে বেরিয়ে দিতে চায়। তখনই ঋষি সেখানে এসে দাঁড়ায় আর ঐশীর সব চক্রান্তের ভিডিও ফুটেজ যা উজি রেকর্ড করেছিল তার সবার সামনে চালিয়ে দেয়। শোভাদেবী নিজের মেয়ের এই রূপ দেখে জ্ঞান হারান আর ব্যানার্জি বাড়ির সম্মান ধুলোয় মিশে যায়। দুর্জয় ঘোষাল যখন বুঝতে পারে তার সব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, সে তখন শেষবারের মতো এক মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। সে আর্যর ওপর হামলা চালায়, কারণ আর্যই ছিল প্রধান সাক্ষী। আর্য আর দুর্জয়ের গুন্ডাদের মধ্যে এক তুমুল সংঘর্ষ হয়, যেখানে উজি আর ঋষিও সামিল হয়। উজি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঋষিকে আড়াল করে, যা দেখে ঋষির মনে উজির জন্য শ্রদ্ধা আর ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়। শেষ পর্যন্ত জিৎ বসু সসৈন্যে এসে হাজির হয় আর দুর্জয় ঘোষালকে হাতে নাতে গ্রেফতার করে। ঐশীকেও পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। বাড়ির পরিস্থিতি শান্ত হলে ঋষি উজির হাত ধরে বলে যে তুমি না থাকলে আজ আমি আমার পরিবার আর ব্যবসা সব হারাতাম। উজি মুচকি হেসে বলে যে রক্ষা করার দায়িত্ব তো তুমিই আমাকে দিয়েছিলে। ঋষি তখন সবার সামনে স্বীকার করে যে উজি শুধু তার স্ত্রী নয়, সেই বাড়ির লক্ষ্মী। আর্যর আসল পরিচয়ও সামনে আসে। সে আসলে একজন আন্ডারকভার অফিসার ছিল, যে অনেক দিন ধরে দুর্জয়ের চক্র ভাঙার চেষ্টা করছিল। খেয়া এটা শুনে গর্ববোধ করে, আর ব্যানার্জি পরিবারে আবার এক নতুন বিয়ের সানাই বাজার সুর শোনা যায়। উজি আর ঋষি একে অপরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এত বাধা আর বিপত্তির পর তাদের ভালোবাসার জয় হয়েছে। আর এভাবেই সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে ব্যানার্জি বাড়ি আবার এক সুখী পরিবারে পরিণত হয়, যেখানে উজি আর ঋষি আগামীর সুন্দর দিনগুলোর স্বপ্ন দেখতে শুরু করে।